আমাকে দেখতে আসছে। হ্যাঁ রে, হাটে আলগা বেটা ছেলের সামনে কি কবটে ভয়ে যে মুতা লেগে গেল টে। তো তুই এক কাজ কর, আর একটু আগা আমাকে দেখতে আসছে। আমাকে ওরকম করে সাজাইলো কেনে? এই শোন, তোকে দেখতে এসছে। আমাকে ফের কে দেখেনি? সেইভাবে না, পছন্দ করতেছে, যদি পছন্দ হয় তাহলে বিবাহ করে নিয়ে যাবে। চম্পালনগর থেকে এসছে চন্দ্রপতি সদাগর। দাদা আমি বিয়ে করব না। কেন? আমাকে আরতির বেটা যখন তখন চোখ মারে। হ্যাঁ, চক মারে? হ্যাঁ। তো চক মেরে হবে না, তো বিয়ে করে যেতে হবে। দরকার না, ওর বাড়িতে যাব না। কেন? তুমি যখন ছাড়বে না তো কি করবো? আমাকে দেখতে আসছে। হ্যাঁ, তো দেখো গো, আমি কি মানা করেছি? যাও যাও, আর শোন, কথাগুলো বলবে, ভালোভাবে উত্তর দিবি। আচ্ছা, যাও। ফের আমাকে দেখবে, তুমি ফের ট্যাপার ট্যাপার করবে না। ঠিক আছে, আমি কিছু বলবো না। মহারাজ, মনে হয় এটা আমি অনেক ভালো হবে। সত্যি কথা শুনে মনে বোঝা যাচ্ছে। ওগুলোটা হচ্ছে এটা ভালো। আপনারা পা ধন ধন ধুয়ে খেলেন। ব্রাহ্মণ মশাই, দাঁড়ান বাবা, দাঁড়ান। এই ভাষার মানে তো বুঝতেই পারলাম না। বলছে রে আপনারা পা ধনে মানে ধন দিয়ে খেলেন। আপনারা পা ধন ধন দিয়ে খেলেন মানে? মানে বুঝতে পারলেন না? না। মানে জল আনছিল, আচ্ছা, এবার আনলো, ওই জলটা দিয়ে বলছে আপনারা ওই জলটাই খাবেন, আবার পা ধুবেন। এটাই বলো। সত্যি? বলছি মা একটু। দাদা, হ্যাঁ, অবশেষে আমার কপালে পাক্কা কুমড়া জুটলো। আরে ওর সঙ্গে বিয়ে দিয়ে আমি ওকে নিয়ে বড়ি করে বেড়াবো। ওটা বোর্ড নাই, ওটা ঘটক এসেছে। ওইটা ঘট। হ্যাঁ, মাসি আমাকে পাকা কুমড়ার মতন লাগে কি গে? মা বলছিলাম কি, বসবো দেখবে আমাকে? দেখবো মানে? দেখো আমি কি মানা করেছি? মানে বিয়ে করার মন নাই। আমার সখীরা বলছে তুই যদি বিয়ে করে চল যাস তো আমার বারামপুর হাইলকা হয়ে যাবে। আমি কি চোখে ভুল টুল দেখছি না তো? বাবু, ব্রাহ্মণ মশাই, আমার চশমাটা পড়তে দেন তো। আপনি জিজ্ঞেস করুন তাকে। দাঁড়ান, আমার একটু মিস্টেক হচ্ছে কিছু দেখতে। ও তাই? ভালো করে পড়ুন, মুছে নিন কাজ। বাই বাই করে ঘুরছে কেনে? ওই জন্য তো ভাবছি যে এটা স্টেডিয়াম কোনটা থেকে আইলো ক্রিকেট খেলবার লাগি। হ্যাঁ মাসি, আপনাদের এদিকে ধান হয়? ধান চাষ হয় না? আমাদের কাছে একটা খামারা আছে, ধান পিটবার লাগে নিয়ে যান। হাগয় লক্ষ্মী পূজার পেঁচালি কেনে পড়ছো? আর বলো না। দেখবে তো দেখো। বলছি কি মা, তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ আমার নাম হচ্ছে, লোকজনকে দেখে শরম করি তো, হ্যাঁ। আমার নাম শর্মিলা। আর রাশিতে আছে ফুরকুন্নি। রাশিতে ফুরকুন্নি। আর ডাক নাম হচ্ছে ফেকনি। তোর নাম ফেকনি? এখনি আইলি বিয়া করবি এখনি? মা বলছি যখন তোর এত তিনটা নাম, তো বলছি তোমার বাবার নাম, দাদার নাম কি মা? তোমার নাম ফের কি জানো না? দাদার নাম জানো না? বলতে পারিস না মেয়ে রে? ছেলে ভালো, মেয়েটা দেখতে ভালো। সন্ধ্যাবেলা করে ফুঁক দেয় না? হ্যাঁ, ই কি বলে গো, শঙ্কপতি। শঙ্কপতি সৌদাগর। হ্যাঁ, তো বলছি মা লেখাপড়া করেছো? করেছি। তো লেখাপড়া কত দূর? এখান থেকে কালিয়া চকের হাট, আর ওখান থেকে মানিক চকের ঘাট। ব্রাহ্মণ মশাই, আরে ও ব্রাহ্মণ মশাই, আমার যদি পেট
পেটে গ্যাস না থাকে তো সুগার ব্রাহ্মণ মশাই কিছু বলছেন? আপনি জিজ্ঞেস করুন তো আমি তার মাথায় চুল নেই কেন? চুল আর বাবা ওইটাই তো ভাবছি যে ওখানে স্টেডিয়াম মাঠ আছে। তাড়াতাড়ি জিজ্ঞেস দাঁড়া, করুন। বলছিলাম কি এই যে আসুন এদিকে আসুন। হ্যাঁ কি রকম মেয়ে পাঠিয়ে দিচ্ছে। বলছি কি যে এটা মেয়ে যে আছে হ্যাঁ বলছে লেখাপড়া কত দূর, বলছে এখান থেকে কালিয়া চোখ হাট আর মানিক চোখ ঘাট। কি রকম ও অনেক জায়গায় লেখাপড়া করেছে। মানে জায়গা জায়গায় তো হ্যাঁ আমারই মনে হয় বুঝতে তো মা তোমার লেখাপড়া ভালো হুম, তো মা এইরকমই জন্ম থেকে নাকি? ও মাথার চুলের কথা বলছেন। হ্যাঁ এটা কি জন্ম থেকে? দেখেন হ্যাঁ যদি চুল ভাতে পড়ে যায় তো কেউ খাবে গো? না, কে স্বামীর লাভ খেতে থাকবে? হ্যাঁ ওই জন্য আমি আগে থেকে তুলে ফেলে দিয়েছি। মানে একবারে হ্যাঁ যাক মা তোমার মাথায় বুদ্ধি আছে মানতে হবে। তো বলছি মা গান বাজনা সঙ্গীত চর্চা কিছু জানো? জানি। জানো? আমি কত ইয়ার আগে ট্রেনে গলা দিনু। ট্রেনে গোলা দিলু? ও না, ইয়াতে রেডিওতে। ও আমি ভাবছি ট্রেনে গোলা দিলে কি আবার মানুষ বাঁচে? এটা কি আমার চচুর? মা যাও মা ওদিকে কথা বলো। মা আমার রাজা বাবু না মানে ভক্তিমূলক গান পছন্দ করে তো একটা ভক্তিমূলক গান লাগাতো মা ভালো দেখে একবারে ধাই। ভক্তিমূলক গান? হ্যাঁ তাহলে আমাকে কীর্তন ধরতে হবে। তো পদা বলি ধরে নিব এই আজকে দেবতার গান, দেবতার গান। পদা বলি ধরে নিব আজকে আমরা রাস করাই বাড়ি যাব। তোর খেলে না কেটে ধা। এটা কি হইলো বুঝি এটা ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল। মানে স্কেল টানছো? ধা ধিন না না তিন তিন না, ধা তিন না তেরে খেটে তিন না, ধা ধিন না না তিন তিন না, ধা তিন না তেরে খেটে তিন, তেরে খেটে নাকে খেটে ধা ধা ধা। করে এদিকে 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 আঙ্গুল টান হাতের আঙ্গুল টান সিটাস লেগেছে সিটাস। বলছি মা এটা এটা ড্যানিশ দিলাম, ড্যানিশ। এটা টেনিস? হ্যাঁ তোমার ড্যান্স ভালো মা আমার মনে হয়। এই গান শুনবে, শোনো। হ্যাঁ ভালো গান। হ্যাঁ কেহ দেখে কেহ মারে ইশারা, যুবতী হইয়া বড় হলো যারা। হাইরা ওদিকে মা ওদিকে। ওটা শ্বশুর। হ্যাঁ হ্যাঁ যুবতী হইয়া বড় হলো যারা। কেহ দেখে কেউ মারে ইশারা, কেহ দেখে কেউ মারে ইশারা, যুবতী হইয়া বড় হলো যারা। হাই রাম, যুবতী হইয়া বড় হলো যারা। কেহ দেখে কেহ মারে ইশারা, কেহ দেখে কেহ মারে ইশারা, যুবতী হইয়া বড় হলো যারা। হাই রাম, যুবতী হইয়া বড় হলো যারা। যখন ঘুমাইতে
নাতে স্বপ্ন আসে আকি পাতে রাতে ঘুম নাহি হয় রে যখন ঘুমাই বিছানাতে স্বপ্ন আসে আকি পাতে রাতে ঘুম নাহি হয় রে মনের পুলি কারে বলি ভুলি বলা নাহি যাই রে থেকে থেকে মরি আমার হয় উথাবা হয় থেকে থেকে মরি আমার হয় উথাবা যুবতী হই বড় হলো জানা রাম যুবতী হইয়া বড় হলো জানা থাক মা থাক, ডান্সও ভালো, গানও ভালো। তো মা সবই কিছু তো দেখলাম, হাতের কাজও মোটামুটি ভালোই করো, কাজকর্ম ভালো করো। হাতের কাজ কিছু জানো? জানি। কি জানো? মেলা রকমের জিনিস রাঁধতে জানি। রান্না করতে জানো? হ্যাঁ, তো রান্না না করলে কি গু খেয়ে বেঁচে থাকবে স্বামী? কি নোংরা কথা, ছি, গন্ধ গন্ধ। পছন্দ হয়েছে না হয়নি? পছন্দ হয়েছে মা। তাহলে মুখ দেখার টাকা দাও না গো। হলো? ঘটক মশাই, আর কিছু হলেই তো দিতে শ্বশুর, হবে। আপনার ছেলের হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়েন। ঠিক আছে মা, মা তুমি যাও মা, সামনে সঠিক যান। সময় দিয়ে দেবে। মন্ত্রী কাকু বসে আছে, এটিএম নিয়ে উঠিয়ে দিয়ে দিবে। যান চললাম তাহলে। যান। আচ্ছা ঘটক মশাই, হ্যাঁ তাকে বলুন যে আমাদের গৃহে আমার অর্ধাঙ্গিনী রয়েছে, তার সঙ্গে আলোচনা করে আমরা মোবাইলের মাধ্যমে জানিয়ে দেব। বলছিলাম কি, হ্যাঁ বলুন। মেয়েগুলা তো দেখতে ভালো, দেখতে ভালো। কালকে থেকে ইট ভাটাতে পাঠিয়ে দিবাচ্ছি। শোনো, যদি দেখতে ভালো হয় তাহলে সম্বন্ধ ঠিক করো। সম্বন্ধ? হ্যাঁ, তো আমাদের মহারাজ বললেন যে তার ঘরে পরামর্শ করবে, তো তা আমি এসে আবার খবর দিয়ে যাব। বেশ। তো আমরা আসি, খাওয়া দাওয়া হলো না হলো কিছু দিয়ে দেন। হ্যাঁ দিব দিব, একবারে আসুন। চলুন ঘটক মশাই, চলেন। তাহলে চলুন। তবে কেউ যাবেন না, এরপরে জোকারের সুন্দর রোমান্টিক অভিনয় দেখবেন জঙ্গল ঝুড়ি। তাই